তো নমস্কার বন্ধুরা, বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা যেটা দেখার চেষ্টা করব যে আর কয়েকদিনের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং কোন কোন জেলার ক্ষেত্রে বা আবারও ফের শীতের দাপট বাড়তে পারে, তাই নিয়ে আমরা সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ লেটেস্ট আপডেট দিয়ে দেবো। তার সাথে সাথেই আমরা আজকের এই ভিডিওতে এই আপডেটটাও দেব যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টে কি জানানো হচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা যেটা আমরা বুঝতে পারছি যে আবহাওয়া কিন্তু ধীরে ধীরে পাল্টাতে শুরু করে দিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে এবারে কিন্তু শীতের দাপটটা অনেকটাই কম হয়েছে। ৩-৪ দিন আগে অনেকটাই শীতের দাপট ছিল, তবে ধীরে ধীরে শীতের দাপটটা কমতে আরম্ভ করে দিয়েছে। বেশ কিছুদিন আগে যে বৃষ্টিপাতটা হয়ে গেল, সেই বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর থেকে শীতের দাপট অনেকটাই কমে গেছে এবং আবারও ফের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মানে কি আবারও ফের কি তাপমাত্রা একটা বড়সড় রূপ বদল হয়ে যাবে? শীতের কি তাহলে বিদায় নিতে চলেছে? সম্পূর্ণ বিষয়টা জানতে হলে অবশ্যই গোটা ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটিকে যদি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো সবার প্রথমে আমরা চলে আসলাম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে। তো এখান থেকে আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আমরা এই জায়গাটার ক্ষেত্রে রয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং গোটা বাংলাদেশের ক্ষেত্রে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একটুকু বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে না। তাহলে কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? তো দেখুন আমরা এই মুহূর্তে কিন্তু ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিয়েছি এবং এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমরা এবারে ট্র্যাকটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো এবং দেখানোর চেষ্টা করব যে বৃষ্টিপাত আবার কবে লক্ষ্য করা যাবে। তো দেখুন আমরা কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং বুধবারের দিনকে কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমি আপনাদেরকে জুম ইন করি তো মঙ্গলবার দিন রাত্রিবেলা থেকেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা আরো বেশি তীব্রতর হয়ে যাবে, যেখানে নদিয়া বলুন কিংবা পান্ডুয়া, চাকদা, চন্দননগর, হাবড়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা ৯টার সময়, রাত্রিবেলা ৯টার সময় কিন্তু আকাশের পরিস্থিতি ধীরে 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 পাল্টাতে আরম্ভ করে দেবে এবং যশোর, কচ্ছেরপুর, মাগুরা, নড়াইল এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের যে আমেজ সেটা শুরু হয়ে যাবে এবং বুধবার ৩১ তারিখের দিনকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে যদি আমি আপনারা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে দেখতে পাবেন আপনারা যে বৃষ্টিপাতের পরিস্থিতি কি রকম তৈরি হতে পারে এবং বুধবার দিনকে আমরা চলে আসলাম এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই যে বৃষ্টিপাতটা সেটা কোন জায়গা থেকে আসলো। এই বৃষ্টিপাতে কিন্তু বন্ধুরা এই জায়গা থেকে আসলো, এই পুরুলিয়া বাঁকুড়ার আশপাশ থেকে বর্ধমান হয়ে নদিয়া হয়ে ধীরে ধীরে এটা বাংলাদেশের দিকে ঢুকতে আরম্ভ করে দেবে। তো এরকম ভাবে কিন্তু পরিস্থিতি এভাবে পাল্টাতে চলেছে এবং মাঝ রাতের বেলার দিকে কচ্ছেদপুর নাগাদ, কচ্ছেদপুর এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান এবং নদিয়ার আশেপাশের দিকে, দেখুন নদিয়ার আশেপাশের দিকে চাকদার দিকটাই ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালটর, ক্ষেত্রা, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী এই যে এলাকাগুলো রয়েছে একদম মাঝরাত্রি বেলা ১টার সময় দেখতে পাচ্ছেন ১টা নাগাদ ব্যাপক কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে আরম্ভ করে দিয়েছে এবং যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে দেখতে পাবেন যে আরামবাগের দিকে আরো বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে কতুলপুরের সাইডের ক্ষেত্রে ২০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জয়পুর, কতুলপুর, আরামবাগের আশেপাশের দিকেও ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, চন্দননগরের ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে এবং এটা কিন্তু চলবে মাঝ রাতের বেলার দিকে। এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে লাল যে ভাবটা সেটা কিন্তু আরো বেশি কিন্তু প্রবল হয়ে উঠেছে এবং ২৩ মিলিমিটার ভারী বৃষ্টিপাত কতুলপুর, আরামবাগ, জগবল্লভপুর, দাসঘাড়া এবং পাবা, খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনার আশেপাশের দিকে এই এলাকাটার ক্ষেত্রে বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কাঁচরাপাড়া সাইডের ক্ষেত্রেও কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদবাকি যে সমস্ত তৎসংলগ্ন এলাকা রয়েছে, নদিয়া তৎসংলগ্ন, বর্ধমান এই এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতই কিন্তু থাকবে এবং মাঝরাতের বেলার দিকে মানে এখনো পর্যন্ত চলছে বৃষ্টিপাতটা, কিন্তু থামেনি এখনো পর্যন্ত। এবং পুরুলিয়ার দিকে যদি বলেন তো পুরুলিয়ার দিকে তেমন একটা বৃষ্টিপাত নেই এবং পূর্ব মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে এদিকে মন্দারমণি, কন্টাই, হলদিয়া এবং এর সাথে সাথে যদি আমরা সুন্দরবন লাগোয়া এলাকার কথা বলি তো সেখানে বৃষ্টিপাত
থাকবে না। কলকাতার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। বাংলাদেশের ক্ষেত্রেও বুধবার দিনকে মাঝরাতে বেলার দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তবে এই বৃষ্টিপাতটা ধীরে, ধীরে কিন্তু কলকাতার দিকেই ঢুকবে। ভোরবেলা নাগাদ এখানটায় আরামবাগ, জগবল্লভপুর, জঙ্গলপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে জঙ্গলপাড়ার দিকে, মাসাত, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, কাঁচরাপাড়ার দিকে তো আমি বললামই, এবং কাঁচরাপাড়ার সাথে, সাথে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত ঢুকতে থাকবে, এবং কলকাতার ক্ষেত্রেও কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতটা ঢুকতে আরম্ভ করবে। বুধবার মাঝরাতে বেলা থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে, এবং তারপরে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে। বাংলাদেশের যদি কথা বলি, তো বাংলাদেশের মধ্যে থেকে যশোর, খুলনা, লোহাগাড়া, মাদুরাইপুর এই যে কয়েকটা অঞ্চল রয়েছে এখানে বৃষ্টিপাত থাকবে। তাছাড়া গোটা বাংলাদেশের মধ্যে ঢাকা, এর আশেপাশের দিকে, কুমিল্লার দিকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা এখনো পর্যন্ত তৈরি হয়নি। তো এই যে বৃষ্টিপাতটা হচ্ছে, এই বৃষ্টিপাতের কারণে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে তাপমাত্রা একখানা বড়সড় রূপ বদল চলে আসবে, এবং এখান থেকে যদি ট্র্যাকটাকে চালায় তাহলে দেখতে পাবেন যে সকালবেলা 7টা নাগাদ কলকাতার ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 10 মিলিমিটারের উপরে ভারী বৃষ্টিপাত, এবং নিউ টাউনের ক্ষেত্রেও কিন্তু তাই রয়েছে, এবং হাবড়া, নাগারগুড়া, স্বরূপনগর, বাদুড়িয়া এই সাইডটার ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে, এবং বাদবাকি এলাকাগুলোর ক্ষেত্রে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এক দফায় তো বৃষ্টিপাতটা হয়ে গেল, এবং ধীরে ধীরে বৃষ্টিপাতটা বাংলাদেশের দিকে সাতক্ষীরা, খুলনা, শ্যামনগরের আশেপাশের দিকে যেতে থাকবে। তবে আকাশ মেঘলা থাকবে। বুধবারের দিনকে আকাশ কিন্তু পরিষ্কার হবে না। রাত্রিবেলা থেকে বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর আপনি যদি ভেবে থাকেন যে আকাশ পরিষ্কার হয়ে যাবে, সেটা কিন্তু না। দুপুরবেলা থেকে বিকালবেলার দিকেও হালকা ঝিরিঝিরি গুড়ি বৃষ্টিপাত এটা কিন্তু অব্যাহত থাকবে। তো বুধবার দিনকে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে, এবং আমরা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার দিনকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রেও সেই একই টাইম কিন্তু আলাদা জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন একই টাইম কিন্তু আলাদা জায়গা রয়েছে, এবং এই জায়গাটা হচ্ছে মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদের আশেপাশের দিকে, মুর্শিদাবাদের বহরমপুর, আজিমগঞ্জ, বেলেডাঙ্গা, এগুলো কিন্তু কাটোর আশেপাশের দিকে, কৃষ্ণনগর দিকে, দেবগ্রাম, কেতুগ্রামের আশেপাশের দিকে এখানটা কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের একটা বড়সড় সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং মোটামুটি কিন্তু আমরা এমনটাই দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের দিকে যদি তাকাই, তো বাংলাদেশের ক্ষেত্রে সাইকুলপা, ফরিদপুর, লোহাগাড়া, মাদুরাইপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মাঝরাতে বেলা 3টের সময় রয়েছে, এবং 3টে থেকে 4টের সময় চলে আসলাম। দেখুন, 4টে থেকে 5টার সময় চলে আসলাম। 4টে থেকে 5টার সময় আসলেও আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণনগরের আশেপাশের দিকে ব্যাপক আকারে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 17 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পাতুলের আশেপাশের দিকে, দেবগ্রামের সাইডটার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুড়াগাছার দিকে, কৃষ্ণনগরের দিকে বৃষ্টিপাত থাকবে, এবং এখানটা কিন্তু রানাঘাট, চাকদার আশেপাশের দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত, এটা কিন্তু হালকা বৃষ্টিপাত একদমই না, এটা কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং শুধু পশ্চিমবঙ্গ বলেই না, বাংলাদেশের ক্ষেত্রেও ঝিনাইদহ, মাগুরা, এছাড়াও কিন্তু বন্ধুরা আমরা কচ্ছপপুর দেখতে পাচ্ছি, এছাড়াও হাড়িয়া, কুন্দা আশেপাশে থেকে সাইকুলপাম, আমলাশহর, এবং এখানে আমরা বাহারপুরের আশেপাশে থেকে রাজবাড়ি, পাংশার আশেপাশে থেকে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ওখানে কিন্তু চলে থাকবে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নদিয়া এবং মুর্শিদাবাদের সাইডে বৃষ্টিপাত একটুখানি বেশিই থাকবে। তো সকালবেলা 5টার পর আমরা যথারীতি মতন ভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিলাম, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতটা কিন্তু ব্যাপক একখানা রূপ ও ধারণ করে নেবে। এবং যেখানে যদি আমি আপনাদেরকে এরিয়াটা দেখাই, তাহলে দেখতে পাবেন যে এই একটা বড় সড়ো এরিয়া জুড়ে বৃষ্টিপাতটা হবে, এবং এবারে ক্ষেত্রেও কিন্তু একই জায়গা থেকে বৃষ্টিপাতটা আসছে, মানে বিহারের সাইড থেকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা ঢুকতে আরম্ভ করে দিয়েছে, এবং এই কারণে কিন্তু বৃষ্টিপাতটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগে হচ্ছে, তারপরে বাংলাদেশের ক্ষেত্রে কিছু কিছু এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি আমরা এখান থেকে আরো কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। তো বৃহস্পতিবার 1 তারিখের নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ব্যাপক বৃষ্টিপাত হবে বুধবার এবং
বৃহস্পতিবার এই দুটো দিন কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মারাত্মক ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা বুধবার এবং বৃহস্পতিবারের দিনকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটিভাবে কিন্তু তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ষাকালে যে বৃষ্টিপাতটা দেখতে পাননি সেরকম টাইপের ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। এইখানে যে লাল কালার, কমলা কালার হয়ে যাচ্ছে এবং পিঙ্ক কালার শো করে দিচ্ছে, এরকম টাইপের বৃষ্টিপাত কিন্তু আমরা বর্ষাকালেও দেখতে পাইনি। কিন্তু এবারে আমরা কিন্তু এই মুহূর্তে মারাত্মক ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। কেন বৃষ্টিপাত হচ্ছে? কারণ নিম্নচাপের একটা ফরমেশন তৈরি হয়েছে, যে নিম্নচাপের কারণে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তো শনিবার দিনকে পর থেকে যদি যাই, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা তেমন একখানা আর বৃষ্টিপাত দেখতে পাবেন না। দেখুন এই মুহূর্তে কিন্তু আর তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তো বুধবার এবং বৃহস্পতিবার এই দুটো দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। তো বৃষ্টিপাতের ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দিলাম। এবারে আমি আপনাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টে কি বলা হচ্ছে। তো বন্ধুরা আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং এটা হচ্ছে রাত্রিবেলার দিকে কিন্তু দেওয়া লেটেস্ট রিপোর্ট। এবং এই রাত্রিবেলার দিকে দেওয়া লেটেস্ট রিপোর্ট এই মুহূর্তে কি দেখা যাচ্ছে সেটা কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো দেখুন এখানটা কিন্তু হিমালয় পর্বতমালার ক্ষেত্রে এই হিমালয়ে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও এখানে কিন্তু বন্ধুরা কুয়াশার সতর্কবার্তা রয়েছে। তবে ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিংয়ের ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং কালিম্পংয়ের ক্ষেত্রে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে যদি আমরা একটু নিচের দিকে আসি, তো দেখুন বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়াও কিন্তু লেটেস্ট রিপোর্টে ইতিমধ্যেই সতর্কবার্তা দেওয়া হয়েছে। কালকের দিনের ক্ষেত্রে কোনো বৃষ্টিপাত থাকবে না, কিন্তু তারপরের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব ও পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে, বীরভূম মুর্শিদাবাদের ক্ষেত্রে, নদিয়ার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানটায় নদিয়ার কথাটাও বলা হয়েছে এবং একাধিক জেলার কথা বলা হয়েছে এখানটায়। এবং তারপর দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। এবং মোটামুটি আমরা যদি নিচের দিকে আসি, তো উড়িষ্যার দিকের ক্ষেত্রেও কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা সেটা আস্তে আস্তে কমতে আরম্ভ করে দিয়েছে। মোটামুটি দেখুন সতর্কবার্তা, তেমন একটা সতর্কবার্তা দেওয়া হয়নি যে হলুদ কিংবা লাল কিংবা কমলা সতর্কবার্তা দেবে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেওয়া হয়নি। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে ঠান্ডার যে শৈত্যপ্রবাহ, সেই শৈত্যপ্রবাহ কিন্তু বিরাজমান করবে মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে। তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট আপাততভাবে দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।